আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর আমার হাটের রাজ্যে আপনাকে স্বাগতম। সৌদি আরবে প্রায় 23 থেকে 24 দিন কাটিয়ে আসলাম। অনেকের সাথে আড্ডার ছলে যখন নাকি কথা বলছিলাম, যারা সুপারভাবে স্টাবলিশ, তারা বাংলাদেশকে নিয়ে অনেক বাজে বাজে আহ, মন্তব্য হয়তো বা কেউ করে আহ, এবং উইয়ার্ডলি বলে। তো আমি বললাম যে কেন? বলে যে এই গন্ডগোল, ওই গন্ডগোল, এই মার্ডার, আহ, এই 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 ধর্ষণ, এই আন্দোলন, এই সমস্ত কিছু, এগুলি সব কিছু নিয়ে তারা খুবই আহ, বিরক্ত। আমি বললাম, আপনার বলা শেষ হলে আমি বলবো। আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করি, এই উপমহাদেশে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, বার্মা, নেপাল, হ্যাঁ, ভুটান, সব দিক থেকে আপনি যদি যাচাই করেন, বিশেষ করে 4টা দেশকে আমি যদি একটু যাচাই বাছাই করি, বিশেষ করে বার্মা, বার্মার প্রায় অবস্থান আপনি দেখেন, যাচাই করে দেখেন তাদের অবস্থান কোথায়। চোখ তো নিশ্চয়ই আপনার বন্ধ না, আপনার কান তো বন্ধ না, কান তো খোলা, চোখও খোলা আপনার। ইন্ডিয়াকে দেখেন কি অবস্থা, খেলাধুলার মধ্যে থেকেও তারা কি অবস্থা করছে, তাদের তাবিদারির মধ্যে না থাকলে আম, কিভাবে কি করে, ধর্ম নিয়ে কিভাবে উইয়ার্ডলি করা হচ্ছে, হিন্দুদের পিছনে বুদ্ধিস্ট, মুসলমানদের পিছনে হিন্দু, এই সব কিছু মিলায় টিলায় মানে একদম মেচাকার অবস্থা, যেটা নাকি কখনই হওয়া উচিত না। আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কখনই বলেন না অন্য ধর্মকে তুমি বিদ্রুপ করো, তুমি উইয়ার্ডলি তাদেরকে শাসন করো, মেরে ফেলো, এগুলো কিচ্ছু বলেনি আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম। তারপরে দেখেন, আমি যে জায়গাটার কথা আমি বলছি, হ্যাঁ, একটু একটু কাছে আসেন, আপনার সাথে একটু বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে দর্শন পাকিস্তানে নেই, ইন্ডিয়াতে নাই, শ্রীলঙ্কাতে নাই, সব জায়গায় আছে কিন্তু। তারপরে মার্ডার, খুন, রাহাজানি, নেশা কোথায় নেই? ল্যাটিন আমেরিকার বলেন, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, তারপরে কানাডাতে বলেন, সব জায়গায় বলেন, নেশার খনি। তারপরে গুলি করে দেদারসে 20 জন 30 জনকে মেরে ফেলতেছে। তারা সাউথ আফ্রিকাতে মানে ওই জানলার মতো খোপ করে একদম শিক দিয়ে আটকানো, হ্যাঁ, এরকম জায়গা করে তারা বিজনেস করছে। আপনারাই নিজেরাই প্রমাণ। কয়েকটা দেশ যে ভালো ভালো আছে এটা আমি মানি, তাদের টাকা আছে, অটেল টাকা আছে, আইন আছে, আইনের প্রয়োগ আছে, সব কিছু আছে, কিন্তু সেই দেশের নাগরিক তো আপনি না। আপনি তো এই দেশের নাগরিক, এই দেশকে নিয়ে আপনার গর্ব করতে হবে। আপনি বিদেশে গিয়ে আপনি নিজের দেশকে ছোট করবেন এবং একটু যাচাই বাছাই করেন না। হ্যাঁ, মানি বাংলাদেশ যে খুব একটা ভালো আছে তা কিন্তু না। অর্থনৈতিক বলেন, তারপরে ক্রাইম বলেন, তারপরে চুরি, বাটপারি, রাহাজানি, তারপরে ধর্ম ব্যবসা, তারপরে হচ্ছে পলিটিক্স, বিজনেস, এগুলো সব কিছুই বাংলাদেশে কিন্তু বিদ্যমান। এত বড় একটা ক্রাইসিসের পরে বাংলাদেশ ঠিক হতে একটু সময় লাগবে, আমি মানি। কিন্তু দিন শেষে কিন্তু আপনি যাকে সৃষ্টিকর্তা বলছেন, মানে আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই দেশকে, এই দেশই সৃষ্টি করেছেন আমাদেরকে, এই দেশকে আমাদেরই করতে হবে। খালি দূরে গিয়ে আমরা শুধু সাফাই গাইব, এটা কিন্তু ঠিক না। আর দিন শেষে আমার দেশকে আমারই ভালোবাসতে হবে, দিন শেষে আমারই কথা বলতে হবে। আর যাই বলি না কেন, দেশ আমাদেরই করতে হবে। আর আপনি যে এত খারাপ করে বলছেন না বাংলাদেশকে নিয়ে, দিন শেষে কিন্তু পাসপোর্টটা আপনি বাংলাদেশেরই ইউজ করেন, এটা মাথায় রেখেন, ঠিক আছে? হ্যাঁ, আমরা বলি, আমরা আলোচনা করি, সমালোচনা করি, কিন্তু মানুষকে খারাপ বলে না, ঠিক আছে? আমাদের আমাদের তো অনেক মানে কাজ। এই যে দেখবেন যে কোনো কিছু একটা ইয়ে করতেছে, মানুষ দেখতেছে, হ্যাঁ, ওই যে আমি ভিডিও করতেছে, ওদিকে ডাইনে তাকান, তাকায় তাকায় দেখতেছে, দেখেন কাজ দেন, দেখেন দেখেন, হ্যাঁ, ওদিকে তাকাও না, ওদিকে নাও, হ্যাঁ, অবশ্য। তো এই হলো অবস্থা, বুঝতে পারছেন?